জাকার্তায় চলছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ, লড়ছে বাংলাদেশের আরএসকে। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আছে আরএসকে টিমের কাফি, তার সঙ্গে কথা বলবো। কাফি, কি অবস্থা, কেমন আছেন? এই তো, কি অবস্থা? আপনার কি অবস্থা? আমি ভালো আছি, আপনার কি অবস্থা? আমি মোটামুটি ভালো আছি। ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মানে সৌদি আরব পর্বের পর বা ইন্দোনেশিয়া জাকার্তা, সবকিছু মিলে ওভারঅল যদি বলতে চাই আরএসকে এবং কাফির অভিজ্ঞতা কি এবং কতটুকু আগালো, কি মনে হচ্ছে? শিখতেছি, শিখার শেষ নেই। শিখতেছি, ডাব্লিউসি তো শিখছি, 2 দিন এখানে গেছি, শিখতেছি, ম্যাচেস যাচ্ছে, শিখতেছি, ট্রাই করতেছি আগের চেয়ে ভালো কিছু করার, কালকের চেয়ে ভালো কিছু করার, প্রত্যেকদিন আগের চেয়ে ভালো কিছু করার। তো এরকমই মোটামুটি ভালোই। আমি যদি কাফিকে বলতে চাই যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এটা ছিল সৌদি আরব, এবার জাকার্তা, কোনটা থেকে কোনটা বেটার, বা দুটার মধ্যে আসলে দলগত ভাবে ডিফারেন্সটা যদি একটু বলতে চাই, কি কি চোখে পড়েছে? দুইটাই দুই রকম টুর্নামেন্ট। একটা হচ্ছে তো এখানের সব গেম নিয়ে তো ইনভেস্টমেন্ট বেশি ছিল, 7 দিন রাখা হয়েছে, হিলটন ভালো ছিল, এখানে এনভায়রনমেন্ট ভালো। দুইটা কাইন্ড অফ সেম, মানে এক্স্যাক্টলি সেম বলবো না, বাট দুইটা দুই রকম, মানে কম্পেয়ার করতে পারবো না, দুইটা দুই রকমের এক্স্যাক্টলি। তো আমি কম্পেয়ার করতে পারতেছি না এখানে। দুইটাই ভালো ইন্ডিভিজুয়ালি। খারাপ পার্ট একটা আছে যে আমার এখানে খাবারের সমস্যা হয় নাই, আর এখানে আমি আমার কুজিন মিলাতে পারতেছি না। মানে খাবার সমস্যা বলতে নাই যে এরকম না, বাট আমরা বাঙালি, আমরা যেমনি খাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো নাই এক্স্যাক্টলি। অন্য তেমন কিছুও নাই যেটা খায় মজা মজা লাগতেছে। তো মানে কাইন্ড শুকনা সিদ্ধ অ্যাজ এন ওইরকম টাইপ বেশি। তো কিন্তু এই খাবারের যে প্রবলেমটা, এটা কি আসলে খেলায় কোনো এফেক্ট পড়ে কিনা? না না, খেলায় এটা কোনো এফেক্ট নেই। ঠিক আছে কাফি, আরেকটা ব্যাপার হচ্ছে যে সমর্থকদের একটা চাপ থাকে। সমর্থকরা সবসময় চায় আমার টিম যাচ্ছে, আমার টিমই বেস্ট খেলে আসবে। হয়তো বা একটি এদিক সেদিক হলে তাদের মন খারাপ হয়ে যায়, সমালোচনা করে পাশে। সমর্থকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। যদি সমর্থকরা এটার উদ্দেশ্যে বলে থাকে যে তারা আমাদের কাছে ভালো চাচ্ছে আর কেন আমরা পারতেছি না, আমরা এখনো শিখতেছি। বাংলাদেশ 2 বছর ধরে যাওয়া শুরু করছে, এখানে যারা খেলতেছে তারা 4-5 বছর ধরে আসতেই আছে কন্টিনিউয়াস। আর বাংলাদেশের প্লেয়ার্স নাই যে ওইরকম কম্পিটিশন আমরা প্র্যাকটিস করবো এখানে। ইচ অ্যান্ড এভরি প্লেয়ার্স আই গেস সিতে খেলতেছে যারা আছে। যদি আমি কিছু টিম বাদ দিই, যেমন R7 নোভা লিজেন্ডস, যারা অন্য সি এর মধ্যে পড়তে না, তারাও ব্রাজিলের সাথে প্র্যাকটিস করতে পারতেছে। সো ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের এরকম কম্পিটিশন নাই যে আমরা প্র্যাকটিস করবো। তো ওইটাও এক্সকিউজ না, নট অ্যাজ অ্যান এক্সকিউজ দিচ্ছি। আমরা ভালো করে ট্রাই করতেছি, আর স্টিল যা আসতেছে ওটা তো আমরা আমাদের বেস্ট দিচ্ছি। কেউ তো ইচ্ছা করে খারাপ খেলতেছে না, কেউ ইচ্ছা করে ভুল করতেছে না, কেউ নিজের ইচ্ছায় লো পজিশনে থাকতে যাচ্ছে না। মানে কে যাবে এটা? তো জাস্ট গিভিং আওয়ার বেস্ট, যতটুকু আমরা পারতেছি ততটুকু দিচ্ছি, এটাই। অর্থাৎ চেষ্টা অবশ্যই আছে, হয়তো বা ব্যাটে বলে ভালোভাবে মিলছে না। তবুও যদি আমি আপনাকে বলি যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ থেকে গ্লোবাল সিরিজ যেটা হচ্ছে ওয়ার্ল্ড সিরিজে, সেখান থেকে কি আপনার কাছে মনে হয় যে আরএসকে এর পারফরমেন্স আগের থেকে বেটার হয়েছে বা উন্নত হয়েছে? আনডাউটেডলি, এটা এটা কোনো ডাউট নেই যে আরএসকে বেটার খেলতেছে, আরএসকে সামনে আরো বেটার খেলবে। ইডব্লিউসি লেসন ছিল, পার্ট ছিল, তো হ্যাঁ ওটা হচ্ছে ফর শিওর বেটার খেলতেছে। এখানে প্লেয়ার্স নিতে পারতেছে, 44 ফাইট হারতেছে না, 44-এ কোনো প্যারা হচ্ছে না, মানে যে একটা নার্ভাসনেস কাজ করবে, ওই নার্ভাসনেস নাই। পোলাপানগুলো মানে এটা ইডব্লিউসি এর পরে আরও টুর্নামেন্ট গেছে, অ্যাজ ইন লিডোমা গেছে, ভিয়েতনামের ট্যুর গেছে, যেখানে অলরেডি এই টিমের সাথে কম্পিট করছে টিম। তো এরকম কোনো প্যারা হইতেছে না। তো হ্যাঁ, ইডব্লিউসি লেসন ছিল, ইডব্লিউসি ভালো পারফরমেন্স করতেছে। এবং স্পোর্টস ওয়ার্ল্ড কাপের পর যদি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বলতে চাই, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া অন্যান্য বড় বড় টিমগুলো যেমন ইভোস আছে, ফ্লুক্সো আছে, সবার সঙ্গে আপনাদের খুব ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আড্ডা দিচ্ছেন একসাথে, অনেকটা লম্বা সময় একসঙ্গে থাকছেন। অভিজ্ঞতাটা কেমন, বা তারা বাংলাদেশে আরএসকে বা বাংলাদেশে ই স্পোর্টস ফ্রি ফায়ার নিয়ে কি বলে? কিছু টিমের খারাপ আছে, কিছু টিমের ভালো আছে, বাট যারা সাথে মিশতেছে অ্যাটলিস্ট অনলাইনে দেখতেছেন, ওদের সাথে তো ভালোই। ওরা বাংলাদেশ নিয়ে এমন কিছু বলে না, মানে কোনো নাথিং টক্সিক, খারাপ কিছু না, ইভেনচুয়ালি ভালোই। আর যদি যারা বাইরে কিছু দেখে থাকেন যে ওদের দিয়ে বলতেছে কোনো কিছু, বা ধরেন র্যাঙ্কিং এজেন্ট বলি, তো এটা ওদের প্রডিউসার ওদের দিয়ে করাচ্ছে, ওটা এক্স্যাক্টলি ওরা করতেছে না। তো তো আমার সাথে যাদের সাথে কথা বলতে, যাদের সাথে দেখতেছেন, ওরা ভালোই, ওরা ভালো, ওরা অনেক ভালোই, মানে ফ্রেন্ডলি। ওকে ওকে, শেষমেশ আরএসকে যে সমর্থকরা আছে এই জাকার্তা থেকে কি বার্তা দিবেন তাদের জন্য? দোয়া করতে থাকেন, সাপোর্ট করতে থাকেন। এক্সপেকটেশন ওয়াইজ দিচ্ছি না, এখানে তো আমি কিছু বলতে পারতেছি না। তো তাও পাশে আছেন, গ্রেটফুল আমরা। পাশে থাকবেন। যারা হেটার্স, তারা তো হেটার্সই ভাই, কিছু তাদেরও বলা যায় হ্যাঁ হেট করতে থাকো, দ্যাট কিপস আস গোয়িং, যেটা আমি অন্যান্য ইন্টারভিউতেও বলছি। তো এইটাই গাই, সাপোর্ট যারা করতেছে করতে থাকো। আই গেস আরও একটা দিন আছে, আজকে চলতেছে, হয়তো ভালো হবে। সমালোচনা কি খেলায় কোনো প্রভাব ফেলে, যা হেটার্সদের মন্তব্যগুলো যেগুলো পোস্ট হচ্ছে? ভালো করার ইচ্ছা বাড়ে, এটাই। ভালো কর, মানে এক্স্যাক্টলি ভালো করার ইচ্ছা আরো বেশি বাড়ে। করা না করা তো পরের ব্যাপার, ইচ্ছা আরো বেশি বাড়ে।
ঠিক আছে কাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ।